কিছুক্ষণের ভিতরে চাঙ্কারপুলে গুলাগুলি হয়েছে। আমাদের ছাত্রদের মধ্যে প্রায় 6 থেকে 7 জনকে গুলিবিদ্ধ করেছে, একজন রিক্সা ড্রাইভারকে মেরে ফেলছে। আর কত লাশ চান আপনি এই দেশে? আমরা চাই আপনি অতি দ্রুত গতিতে আপনি পদত্যাগ করেন, আর কোন মায়ের আর কোন বাবার বুকের গুলি করে সন্তানদেরকে গুলি করে আপনি আর রক্ত জড়াইয়েন না। আর লাশের উপর দাঁড়িয়ে আপনি আর এই চেয়ারে বসে থাকবেন না। অতি সত্বর আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী সরকার এই দেশে আসুক, দেশ করুক। আজকে ছাত্ররা, আজকে স্কুলওয়ালা, আমরা খেলবো মানুষ আজকে 3 দিনের লকডাউন দিচ্ছে। কি কারণে দিচ্ছে? আমরা খাবো কি, আমরা চলবো কি? আমাদের ঘরে ঘর সেরেছে ভাব দেয়। আমার চাইতে শেখাচ্ছে দুই গেলে দুটা বাবার তলে তলে এই শেখাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সোমবার। আপনারা জানেন সরকার সকাল সন্ধ্যা কারফিউ দিয়েছে। তো এই কারফিউকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে তারা এখন রাজপথে নেমে এসেছে। আমি যতটুকু শুনেছি এবং জেনেছি, শিক্ষার্থীরা সকালবেলা শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছে। সেখানে কিছু পুলিশ সদস্য তাদেরকে লক্ষ্য করে আক্রমণ করেছিল। তা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারা শহীদ মিনার চত্বর অবস্থান পরিবর্তন করে তারা পলাশী যে মোড় আছে ওইখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে। এখন যা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন, তারা এখন সরাসরি আপনার শাহবাগের দিকে রওনা দিয়েছে। ছেলে মেয়েদের জন্যই আমাদের দেশ স্বাধীন করতে হবে। দেশের এই পরাধীনতা থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ।